বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে আরেকটা নতুন রেসিপি, পালং শাকের লুচি। এটা খেতে এতটা মজার আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন, এটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর খেতে ইচ্ছা করবে। এটা দেখতে যত সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। পালং শাক থাকাকালীন এটা এখনই তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি নিরাশ হবেন না, সবার কাছে খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই পালং শাকের লুচিটা কিভাবে তৈরি করতে হয়। তো এই জন্য আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি, আপনারা আটি বলেন বা মুঠা বলেন। এটার গোড়াটাকে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে আমি আগে থেকেই পানি গরম করতে দিয়েছি। সে পানিতে আমি পালং শাকগুলোকে দিয়ে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, একটু নরম হয়ে গেলে এটা 2-1টা বলক কাশলেই এটাকে উঠিয়ে নিতে হবে। আমি একটা ঝাঁঝরার সাহায্যে এটা পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ব্লেন্ডারে জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একদমই পেস্ট করে নিতে হবে, এটার ভিতরে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা যেহেতু শাক এমনিতেই মিহি হয়ে যাবে। আমি পেস্ট করে নিয়েছি। এরপরে একটা মিক্সিং বোলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সে পেস্ট করে রাখা পালং শাক। এখানে আমি সম্পূর্ণ পালং শাকটা দিয়েই এই ডোটা তৈরি করে নিব। একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু আমি এটার ভিতরে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিয়েছি। তেল দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল, এই জন্য দেখাতে পারিনি। আচ্ছা, এটা একদম আমরা যে নর্মাল রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। একদম ত্যাকত্যাকা হয়ে যায় অনেক সময়, এরকম কোনো ডো তৈরি করা যাবে না। অল্প অল্প করে শাকের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এটাকে আমি একটা পিঁড়িতে নিয়ে একটু মথে নিয়েছি। এরপরে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে এই লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, তেল দিয়ে করলে এটা বেশি ভালো হয়। তেলটা এটার গায়ে লেগে থাকে আর এটা যখন ভাজবো তখন অনেক বেশি মচমচে হবে। তো সবগুলো লেচি একটা বোলের ভিতরে রেখে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে করে এটা শুকিয়ে না যায়। আর একটা লিচির উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি এটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো লুচি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে একদম গোলাকৃতির করে পাতলা করে তৈরি করে নিয়েছি। সবগুলো লিচি এইভাবে তৈরি করে আমি চুলায় একটা হাঁড়িতে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এরপরে একটা একটা করে লুচি এইভাবে ছাড়বো আর এইভাবে করে উল্টে পাল্টে একদম ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা ফুলে একদম টইটুম্বুর দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পরেই কিন্তু এগুলা ফুলে তেলের উপরে উঠে আসবে। এরপরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ভেজে তুলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটা লুচি এইভাবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলে কিন্তু একদম টুপির মতো হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো লুচি তৈরি করে নিচ্ছি। অনেক সময় লুচি ভাজার সময় কিন্তু দেখা যায় লুচির গায়ে একটা ছিদ্র হয়ে গিয়েছে, তখন কিন্তু লুচিটা পুরোপুরি ফুলতে চায় না। আর সবগুলো লুচি যে ফুলবে তাও কিন্তু না। এভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে এটা এত বেশি মজার, আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে এটা ডোয়ের সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েও এটা ভেজে নিতে পারবেন, তাহলে একটু ঝাল ঝাল হবে। আমাদের বাসায় এটা যেহেতু কেউ ওইভাবে পছন্দ করে না ঝালটা, এই জন্য আমি এমনিতেই লুচি তৈরি করে নিয়েছি। এটা যে কোনো সবজি, কাবাব বা মাংসের ঝোলের সাথে কিন্তু এই লুচিটা খুব ভালো যায়। আপনারা চাইলে আসছে রমজানেও এটা তৈরি করে খেতে পারবেন। পালং শাকটাকে পেস্ট করে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন।
যখন ইচ্ছে তখনই এই লুচিটা তৈরি করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।